আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়বস্তু হচ্ছে অবস্থান ভেক্টর, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আজকে আমরা নির্ণয় করা শিখব বা ধারণাটা নেব যে কিভাবে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করা যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি কোনো বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেই বিষয়টা আমরা প্রথমে আলোচনা করে নেব, তারপর ওই বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা নির্ণয় করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ধরে নেওয়া যাক আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব। মনে করি যে পি একটি বিন্দু, এটা হচ্ছে পি একটি বিন্দু, এই পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র একটি বিন্দু দ্বারা কোনো বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করা সম্ভব না। যেমন পি একটি বিন্দু, এটা অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের অপর একটি বিন্দু জানতে হবে, যেটা কিনা হবে নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করা যায় বা যেতে পারে। আচ্ছা, এখন বিষয়টা কি দাঁড়ালো, সাপোজ আরেকটা বিন্দু আমরা ধরে নিলাম যেটা কিনা হচ্ছে এ, আরেকটা বিন্দু আমরা কি ধরে নিলাম এ। এখন এ বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করা যেতে পারে বা নির্ণয় করা যাবে এ বিন্দুর সাপেক্ষে। তাহলে এই বিন্দুটা কি দাঁড়ালো, এটা হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু যেটাকে ধরে আমরা কি করব, অন্য একটি বিন্দু যেটা কিনা হচ্ছে পি, সেই বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করব। তাহলে এই হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট বিন্দু। আর কার অবস্থান ভেক্টর নির্ণয় করব, এ পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব। সেটা কিভাবে, আচ্ছা এ পি, তাহলে দিকটা কি হবে, দিকটা হবে এ থেকে পি এর দিক, আর দূরত্বটা হবে এ এবং পি এর সংযোজক রেখাংশ। আচ্ছা, এখানে আমরা যোগ করে দেই, যোগ করে দিলাম। তাহলে ব্যাপারটা কি দেখালো, এ পি, এ থেকে পি এর দিক, যেহেতু নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে এ আর অবস্থান ভেক্টর নির্ণয় করব পি এর, সুতরাং এ বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হলো এ পি। অর্থাৎ আমরা লিখব এইভাবে যে এ বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর এ পি, দিকটা হলো এ থেকে পি এর দিক। কেন এ থেকে পি এর দিক, আমরা এ বিন্দু থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করলাম। এখন কথা হচ্ছে অপর একটি বিন্দু, সাপোজ অপর একটি বিন্দু আমরা ধরে নিচ্ছি হলো বি, আর বি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি হতে পারে। এখন কথা হচ্ছে নির্দিষ্ট বিন্দুটা আগে আমরা দেখি যে নির্দিষ্ট বিন্দুটা কোথায় হতে পারে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে নির্দিষ্ট বিন্দুটা এখানে বি, বি হচ্ছে অপর একটি নির্দিষ্ট বিন্দু। এখন এই বি বিন্দুর সাপেক্ষে আমরা কি করব, পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে বিষয়টা একই। তাহলে দিকটা কি হবে, নির্দিষ্ট বিন্দু থেকে পি বিন্দু। আচ্ছা, আর দূরত্ব বা দৈর্ঘ্যটা কি হবে, বিপি বা বি বিন্দু এবং পি বিন্দুর সংযোজক রেখাংশ। আমরা যোগ করে দিলাম, তাহলে হচ্ছে আমাদের দিকটা হলো বি থেকে পি এর দিক। সুতরাং এখানে আমরা বলতে পারি যে বি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বিপি। আচ্ছা, এখানে আমরা একটু ভালো করে লিখে নেই, আমাদের দিকটা হচ্ছে এই দিক বিপি। সুতরাং কি বলা যেতে পারে, বলা যেতে পারে যে বি বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর বিপি। এখান থেকে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা যখন অবস্থান ভেক্টর নির্ণয় করব তখন অবশ্যই যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট বিন্দুর অবস্থানটা। কেননা নির্দিষ্ট বিন্দুর অবস্থান ধরেই কিন্তু আমরা সেই বিন্দুটার অবস্থান ভেক্টর নির্ণয় করব। তাহলে যদি এ বিন্দুটা হয় নির্দিষ্ট বিন্দু তাহলে হচ্ছে এপি, যদি বি বিন্দুটা হয় নির্দিষ্ট বিন্দু তাহলে হচ্ছে বিপি।
এখন আমরা যদি ধরে নিচ্ছি সি একটা বিন্দু ধরে নিতে পারি, সাপোজ সি অপর একটি বিন্দু ধরলাম, দেখা গেল সি বিন্দু হলো এটা। আচ্ছা, পিটা আমরা এখানে লিখি, সি বিন্দুটা এটা। তাহলে সি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি হতে পারে? সি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর, আমরা তো খুব সহজে এখন মনে বলতে পারবো এটা হবে সিপি, সি থেকে পি এর দিকে। তাহলে আমরা এখন যোগ করলাম, এটা হচ্ছে সি পি। তাহলে কি হলো? সিপি। এটা হচ্ছে সি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এমন, যখনই আমরা বিন্দু পাল্টাচ্ছি বা নির্দিষ্ট বিন্দুটা যখন আমরা ভিন্ন ভিন্ন নিচ্ছি, সেক্ষেত্রে অবস্থান ভেক্টর কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে। সুতরাং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অংশ, খুব প্রয়োজনীয় অংশ, যেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো বিন্দুর যখন আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করতে যাব, তখন কোন বিন্দুর সাপেক্ষে সেটার অবস্থান ভেক্টর নির্ণয় করতেছি সেটা অবশ্যই গুরুত্বের সাথে খেয়াল করতে হবে। কেন এটা যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু আমাদের অবস্থান ভেক্টর নির্ণয় ভুল হবে। কি হবে? আচ্ছা, এইভাবে হবে। যেমন এই বিন্দু, নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর এপি হয়, তাহলে সি বিন্দুর সাপেক্ষে হচ্ছে সিপি, বি বিন্দুর সাপেক্ষে হচ্ছে বিপি। এখন যদি আমরা এই নির্দিষ্ট বিন্দুটা খেয়াল না করি, সেক্ষেত্রে কিন্তু আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারতেছি না। আর নির্দিষ্ট বিন্দুটা বা যে বিন্দুর সাপেক্ষে আমরা নির্ণয় করতেছি, বিন্দুটা যখন পরিবর্তিত হচ্ছে, ভিন্ন ভিন্ন হচ্ছে, তখন কিন্তু সেই একই বিন্দু পি, তার অবস্থান ভেক্টর কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে। বিষয়টা আমরা মনে চিন্তার সাথে দেখলে আরেকটা বিষয় ভালো করে বুঝতে পারবো। যেমন এই বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর হলো এপি, বি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর হলো বিপি, সি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর সিপি। অর্থাৎ এই তিনটি ক্ষেত্রে, এখানে আমরা তিনটি ক্ষেত্র দেখতে পাচ্ছি, এই তিনটি ক্ষেত্রে আমরা একই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করছি, কিন্তু তিনটি ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন হয়েছে। কেন হয়েছে? যে আমরা যে বিন্দুর সাপেক্ষে নির্ণয় করছি, তিনটি ক্ষেত্রে তিনটি ভিন্ন বিন্দু, যেহেতু তিনটি ভিন্ন বিন্দু, ওই জন্য একই বিন্দুর অবস্থান ভেক্টর হলো তিন রকমের। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আরো যদি এই বিন্দুগুলো আরো সংখ্যা পাল্টায় ফেলি, মানে 3 এর জায়গায় 4, 5, 6 এবং অজস্র বিন্দু নেই, সেক্ষেত্রে পি বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু অজস্র সংখ্যক বা অসংখ্য সংখ্যক হবে। সুতরাং এটা অবশ্যই বলা যেতে পারে এখন যে কোনো বিন্দু যখন আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করব, কোন বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর নির্ণয় করব সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেটা উল্লেখ করতে হবে। আমরা কোনো বিন্দুর অবস্থান ভেক্টর শুধুমাত্র একটি বিন্দুর দ্বারা নির্ণয় করতে পারবো না। যেহেতু একটি বিন্দু দ্বারা নির্ণয় করতে আমরা পারবো না, সেই ক্ষেত্রে কোন বিন্দুর সাপেক্ষে সে বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতেছি সেটা অবশ্যই আমাদের উল্লেখ করতে হবে। যদি উল্লেখ না করি তাহলে কিন্তু সে বিন্দুটি অবস্থান ভেক্টর নির্ণয় করতে যা সমস্যা হবে বা স্পষ্ট হবে না। আচ্ছা, তো এইটাই হলো যে কোনো বিন্দুর সাপেক্ষে অন্য একটি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করা। এখন কথা হচ্ছে যে বিন্দুটার সাপেক্ষে, অর্থাৎ যে নির্দিষ্ট একটা বিন্দুকে ধরে কিন্তু আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করলাম, এই নির্দিষ্ট বিন্দুটির আরেকটি নাম আমরা জানি বা অন্য একটি নামে আমরা অভিহিত করে থাকি, সেটা হচ্ছে মূল বিন্দু। এই বিন্দুটা এখানে হচ্ছে মূল বিন্দু। এই নির্দিষ্ট বিন্দুটা কি হবে? মূল বিন্দু। অর্থাৎ মূল বিন্দু ধারণা কিন্তু একদম ফিক্সড বা নির্দিষ্ট বলা যাবে না। কেন? যখন এই বিন্দুর সাপেক্ষে আমরা পি বিন্দু অবস্থান ভেক্টর নির্ণয় করতেছি, তখন এ হচ্ছে মূল বিন্দু। যখন আমরা বি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব, তখন বি হবে মূল বিন্দু। অর্থাৎ এই ক্ষেত্রে হবে বি হবে মূল বিন্দু, বি হবে মূল বিন্দু। যখন সি বিন্দুর সাপেক্ষে আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব, তখন সি হবে মূল বিন্দু, সি কি হবে? মূল বিন্দু হবে। অর্থাৎ মূল বিন্দু ভিন্ন ভিন্ন হলে ওই একই বিন্দুর অবস্থান ভেক্টর ভিন্ন ভিন্ন হবে। এটা এখন আমরা শেষ কথা হিসেবে এটা বলতে পারি। এখন আমরা দেখব যদি যে আমরা একই বিন্দুর সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি বা নির্ণয় করি, সেই ক্ষেত্রে ওই যে দুটি বিন্দুর আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করব, তাদের সংযোগ রেখা যে ভেক্টর দেখাবে, সেই ভেক্টরের মানটা আমরা কিভাবে বের করতে পারি। আচ্ছা, আমরা চিত্রের সাথে বিষয়টা একটু বুঝে নিই। বিষয় হলো এমন যে দেখালো ও হচ্ছে একটি বিন্দু, ও হলো একটা বিন্দু,
এখানে ও হচ্ছে নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ ও হচ্ছে এখানে মূল বিন্দু। তাহলে এই বিন্দুটা কি হলো, এই বিন্দুটা হবে মূল বিন্দু, ও হচ্ছে এখানে মূল বিন্দু। এখন ও বিন্দুর সাপেক্ষে আমরা এ এবং বি বিন্দু, এই দুটি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব। ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দু এবং বি বিন্দু এই দুটি কি করব, অবস্থান ভেক্টর নির্ণয় করব। তাহলে আমরা কি করব, ও বি যোগ করব, আর যেহেতু এটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে, তাহলে দিকটা হবে কি ও থেকে বি এর দিক। আচ্ছা, আর ও বিন্দুর সাপেক্ষে একই বিন্দু ও, যেটা কিন্তু মূল বিন্দু, এই ও বিন্দুর সাপেক্ষে আমরা কি করব, এখন এই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব। তাহলে আমরা কি করব, ও এ যোগ করব, তাহলে দিকটা হবে ও এ। অর্থাৎ এই ক্ষেত্রে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও বি, আর এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ। এখন কথা হচ্ছে আমরা এখন এই যে এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা এখন কি জানলাম, ও বিন্দুর সাপেক্ষে ও এ আর ও বি। এখন যদি আমরা এ বি যোগ করি, এ বি যোগ করি, এ বি যোগ করলাম, এবং আমরা এখানে একটা ভেক্টর পেলাম কি এ বি। অর্থাৎ যে দুটি বিন্দুর আমরা অবস্থান ভেক্টর এখানে দাঁড় করাইলাম, ও বিন্দুর সাপেক্ষে বা ও মূল বিন্দুর সাপেক্ষে ও এ এবং ও বি, এখন এই ভেক্টর দুটি আর কি, যে আমরা যদি যোগ করি বা এই বিন্দুটি যদি যোগ করি, যে ভেক্টরটা পাওয়া যাবে এখন এবি ভেক্টর, এটির মান কি হতে পারে বা এটার সমান কি লেখা যেতে পারে। আচ্ছা, এখন আমরা কি করব, এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে, খেয়াল করি এটা হচ্ছে কি একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজে আমরা যদি ত্রিভুজের যে ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি আছে এটা আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রে আমরা এবি সমান কি হতে পারে সে ধারণাটা কিন্তু দাঁড় করাতে পারবো। আচ্ছা, এ বি, আচ্ছা এ, এখন দেখি ও এ যোগ এ বি, তাহলে কি হয়, এখানে খেয়াল করি ও এ যোগ ও এ যোগ এ বি। আমরা ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি আছে সেখান থেকে জানি যে এই যে এটা আদি বিন্দু, এটা হলো অন্তবিন্দু, এটা হলো আদি, এটা অন্ত, মানে প্রথমটি দ্বিতীয়টি। এখন দেখি ও থেকে এ, এ থেকে বি, তাহলে আমাদের সমষ্টি কি দাঁড়ালো, যোগফল ভেক্টর যোগ, এটা হবে ও বি, এটা কি হবে ও বি হবে। এটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। আর আমরা বিষয়টা খেয়াল করি যে প্রথম ভেক্টরটির অন্তবিন্দু আর দ্বিতীয় ভেক্টরটির আদি বিন্দু যদি একই হয়, সেক্ষেত্রে আমাদের এই যোগটা কি হচ্ছে, এই যে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু মিলে যে ভেক্টরটি পাওয়া যায় সেটি হয়। বা আমরা যদি ত্রিভুজ দেখি, চিত্রটা দেখি, তাহলে আরো ভালো মতো বোঝা যায়, এই যে ও থেকে এ দিকে যাওয়া হলো আর এ থেকে বি তে যাওয়া হলো, আর আমাদের অবস্থান পরিবর্তন কি হলো, ও বি হলো, তাহলে যোগ করলে পাচ্ছি ও বি। কিন্তু আমরা বের করবো কি এ বি, এই যে আমরা বের করবো হচ্ছে এ বি। এখন এ বিটা আমরা কিভাবে পাবো, তেমন কিছু না, পক্ষ পরিবর্তন করি, সাইড চেঞ্জ করবো, তাহলে কি হবে এ বি সমান সমান হবে ও বি বিয়োগ ও এ। তাহলে এ বি সমান সমান কি দাঁড়ালো, ও বি বিয়োগ ও এ। অর্থাৎ এই যে বি বিন্দু অবস্থানের ভেক্টর হচ্ছে ও বি, এই ও বি থেকে যদি আমরা এ বিন্দু অবস্থান ভেক্টর হচ্ছে ও এ বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা এই যে এ বিন্দু এবং বি বিন্দুর সংযোজক রেখা ধরে যে ভেক্টরটি পাওয়া যাবে সেটি পাওয়া যায়, এই যে পেয়ে গেলাম। এখন যদি আমরা এই যে ও বি কে স্মল বি দ্বারা চিহ্নিত করি, এটা আন্ডারস্কোর দিলাম, যেহেতু এটা হচ্ছে একটি লেটার দ্বারা আমরা বুঝাচ্ছি, এই যে এখানে আন্ডারস্কোর ব্যবহার করলাম। আর ও এ কে যদি এ দ্বারা প্রকাশ করি বা এ দ্বারা বুঝাই যে ও এ সমান হচ্ছে এ, তাহলে এর একটা আন্ডারস্কোর দিলাম, তাহলে ও এ হচ্ছে এ। সেই ক্ষেত্রে এ বি সমান কি হচ্ছে, এ বি সমান হচ্ছে বি মাইনাস এ, বি মাইনাস এ। তাহলে ওই এ বি সমান কি হচ্ছে বি মাইনাস এ। তাহলে ব্যাপারটা খেয়াল করি, এই যে এ থেকে বি এর দিক আর বিয়োগ হচ্ছে কি বি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ এই বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে বি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ এই বিন্দুর অবস্থান ভেক্টর। অর্থাৎ দিকটা যখন হচ্ছে এ থেকে বি এর দিক, তখন বিয়োগটা কি হচ্ছে বির সাথে এ, এ বি।
আচ্ছা, এখন যদি আমরা বি এ নির্ণয় করতে চাই, আমরা এখন কি এখানে আপাতত পেয়ে গেলাম বি মাইনাস এ, এই যে একটা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমরা এখন বি এ নির্ণয় করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কি হবে বি এ, তাহলে আমরা দিকটা এখন পাল্টায় ফেলি। তাহলে এখন আমরা নির্ণয় করবো হলো বি এ। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হলো ভেক্টর যোগের ত্রিভুজবিধি। আচ্ছা, এখন আমরা এখানে ভেক্টর যোগের ত্রিভুজবিধিটা ব্যবহার করি। আমাদের আনতে হবে কি বি এ। তাহলে বি থেকে আমরা এই যে বিও, আমরা যদি বিও যোগ ও এ করি, খেয়াল করি বিও যোগ হচ্ছে ও এ সমান কি হবে, খেয়াল করি বিও, আমরা চিত্রটা খেয়াল করলে আমরা আরো ভালো বুঝতে পারবো। বি থেকে ও, ও থেকে এ, তাহলে আমাদের অবস্থান পরিবর্তন হলো কি বি এ। আর আরেকটা বিষয় যেটা আছে, এই যে প্রথম ভেক্টরটির অন্তবিন্দু আর দ্বিতীয় ভেক্টরটির আদি বিন্দু একই হয়েছে, এটা ও, সুতরাং এই প্রথম ভেক্টরটির আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরটির অন্ত বিন্দু মিলে যে ভেক্টর পাওয়া যাবে বি এ, তার সমষ্টি হবে বি এ। আমরা বি এ পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এখানে কি দেওয়া আছে, ও এ হচ্ছে এ, ও বি হচ্ছে বি, স্মল বি আর কি, আর স্মল এ, আর এখানে আছে বিও। তাহলে এখন আমরা বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করি। বিপরীত ভেক্টরের ধারণা ব্যবহার করলে এখানে আসতেছে মাইনাস ও বি, আর এখানে প্লাস ও এ সমান সমান হচ্ছে বি এ। তাহলে অতএব বি এ সমান কি হচ্ছে মাইনাস ও বি। এখন ও বি সমান কি ধরছি স্মল বি, তাহলে এটা হচ্ছে মাইনাস বি প্লাস এ, তাহলে ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি। আমরা পাচ্ছি বি এ সমান হচ্ছে এ মাইনাস বি। খেয়াল করি এই বিষয়টা, এই যে এ বি সমান কি হচ্ছে বি মাইনাস এ বি, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করলে এ বি পাওয়া যায়। আর এখানে দেখি বি এ, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করলে বি এ পাওয়া যায়। ধারণা কিন্তু মনে হচ্ছে একটু বিপরীত, খেয়াল করি এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এই জন্য এখানে আমরা কি পেয়েছি বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করলে আমরা কি পাচ্ছি এ বি। আর এটা দেখি বি এ আছে, আসলো কি উল্টা ধারণা। উল্টা ধারণা কিভাবে আসলো খেয়াল করি, বি এ এখানে কি এ, তার মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হলো বি বিন্দুর অবস্থান ভেক্টর। যদি আমরা এই বিষয়গুলো খেয়াল করি, ধারণাটা কিন্তু বিপরীত বিপরীত মনে হচ্ছে। আমরা এখানে একটা প্যাটার্ন পাচ্ছি, প্যাটার্নটা হচ্ছে কি বিপরীত। তাহলে এ বি, বি মাইনাস এ, বি এ, এ মাইনাস বি। তাহলে আমরা নিশ্চয়ই অবস্থান ভেক্টর এবং অবস্থান ভেক্টরের একটি ব্যবহারও এখানে আমরা দেখতে পারলাম। আশা করি আজকে যে আমরা আলোচনাটা করলাম অবস্থান ভেক্টর বিষয়, এটা তোমরা সবাই বুঝতে পারছো। আর এখানে একটি কথা অবশ্যই বলে রাখতে হবে যে যখন আমরা এই অবস্থান ভেক্টরের ধারণা ব্যবহার করে কোনো ভেক্টর বিষয়ক ক্যালকুলেশন করব, তখন অবশ্যই একাধিক বিন্দুর অবস্থান ভেক্টর একই বিন্দুর সাপেক্ষে দেখাবো। বিষয়টা কি, একাধিক বিন্দুর অবস্থান ভেক্টর কি করব, একই বিন্দু বা একই মূল বিন্দুর সাপেক্ষে দেখাবো। যদি এটা আমরা না করি তাহলে কিন্তু সেই প্রমাণটি বা হিসাবটি করতে সমস্যা হবে। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে মূলবিন্দু আমরা ধরেছি এ বা বি, এই এ বা বি এই ধরে কোনো মূলবিন্দুর সাপেক্ষে আমরা দুই বা ততোধিক বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব, তারপরে আমরা ক্যালকুলেশন করব বা হিসাব করব, বা যেটা আমাদের প্রমাণ করতে যদি দেয় বা কোনো হিসাব করতে দেয় সেটা আমরা করে ফেলবো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ আমাদের সবাইকে।